নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তেঁতুলের আচার করব, তার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ তেঁতুল নিয়েছি। আর তেঁতুলের থেকে কিন্তু তেঁতুলের বীজগুলো আমি আলাদা করে ফেলে দিয়েছি। আর তেঁতুলগুলো আমি 2 কাপ পানিতে ভিজিয়ে রেখেছি, কমপক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। ফিরে আসবো 1 ঘন্টা পর। আর তেঁতুল আচার করার সময় অবশ্যই তেঁতুল এভাবে ভিজিয়ে রাখতে হয়, তাহলে আচারটি করতে খুব বেশি সময় লাগে না। চুলায় একটি ফ্রাই প্যানে এখানে আস্ত দিয়েছি দারচিনি, আস্ত শুকনো মরিচ দিয়েছি, আস্ত ধনিয়া 1 চামচ, আর দিয়েছি মিষ্টি জিরা 1 চামচ। এখানে মিষ্টি জিরা বা মৌরি দিয়েছি 1 চামচ, আর আস্ত ধনিয়া 1 চামচ। এই সবগুলো হালকা করে ভেজে নিব। সবগুলো হালকা করে ভেজে নিয়ে আমি এটি গুঁড়ো করে নিব। আস্ত এই মশলা থেকে যখন সুন্দর একটি ঘ্রাণ আসবে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে, আর তখন কিন্তু অফ করে দিতে হবে। অতিরিক্ত ভেজে ফেললে কিন্তু তিতা লাগবে মশলা থেকে, তখন কিন্তু ভালো লাগবে না। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিব আর আমি এগুলো গুঁড়ো করে নিব। চুলায় একটি প্যান দিয়েছি, প্যানটা গরম হলে এর মধ্যে আমি 1/2 চামচ মৌরি ফোড়ন দিব। মৌরিটা হালকা করে একটু ভেজে নিব। মৌরি আমি হালকা করে ভেজে নিয়েছি, সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ আখের গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি, চাইলে আপনার খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আমি 1 কাপ দিচ্ছি, আমি পরে আরও 1/2 কাপ দিব, মোট 1.5 কাপ পরিমাণ দিব। এখন আমি আরও 1/2 কাপ গুড় দিয়ে দিব। মোট 1.5 কাপ পরিমাণ গুড় আমি এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে একটু জাল করে নিব। গুড়টা আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুল, ভেজানো তেঁতুল। আমি 1 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দেব। পানিতে ভিজিয়ে রাখলে গুড়ের সঙ্গে তেঁতুলটা সুন্দর মতো মিশে যায়, আর আচারটা অনেক ঘন হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর আচারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য আচার বানানোর আগে তেঁতুল অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভালো হবে। আজকের তেঁতুলের এই আচার আমি আখের গুড় দিয়ে করছি, চাইলে আপনারা খেজুর গুড় দিয়েও করতে পারবেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। আর চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। এখন এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য। চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু মিডিয়াম থাকবে, জোরে কিন্তু জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে, আর পুড়ে গেলে কিন্তু আচারের ঘ্রাণ ভালো আসবে না, আর খেতেও ভালো লাগবে না। এখানে আমার কাছে মনে হচ্ছে গুড়ের পরিমাণটা একটু কম হয়ে গেছে, এজন্য আমি আরও 1/2 কাপ গুড় দিয়ে দিব। আজকের আচারে আমি 2 কাপ গুড় ব্যবহার করেছি। 1 কেজি তেঁতুলে আমি এখানে 1/2 কেজি গুড় ব্যবহার করেছি। চাইলে আপনারা এর থেকেও বেশি গুড় ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আরও ভালো হবে আচার। এখন আমি 6 থেকে 7 মিনিট নিয়ে ভালো করে আচারটি তৈরি করে নিব। ভালো করে জাল করে নিতে হবে। তেঁতুলের এই আচার তৈরি করাটাও কিন্তু খুবই সহজ, খুব বেশি কিন্তু মশলা লাগে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তৈরি করা ভীষণ সহজ, আর খেতে কিন্তু অনেক মজা লাগে। আচার আমি 10 থেকে 12 মিনিট সময় নিয়ে জাল করে নিয়েছি। ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর একটা ঘনত্ব চলে আসছে। আর আচার যখন এরকম টকবক করে ফুটবে এবং সুন্দর একটি ঘনত্বে চলে আসবে, তখন বুঝতে হবে যে আচারটা তৈরি করা একদম পারফেক্ট। ভাজা আস্ত মশলাগুলো আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি, আর শেষের দিকে মশলাগুলো ব্যবহার করতে হবে, তাহলে ঘ্রাণটা সুন্দর আসবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে দিব। এই মশলাটা অবশ্যই ব্যবহার করতে হবে সুন্দর ফ্লেভারের জন্য, তাহলে কিন্তু আচারটা থেকে আপনি সুন্দর একটি স্বাদ পাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব আর পরিবেশন করে দেখাবো কেমন হচ্ছে।
তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। আচার ছাড়া যেন একদিনে চলে না গরমের দিনে। আর এই আচার পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, সাদা ভাত সব কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই তৈরি করুন। আর কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।